আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? ধরো আমরা প্রোডাক্ট সিলেক্ট করছো তোমরা, গরমের প্রোডাক্ট। তাহলে ধরো ওই যে ছোট একদম হাতে রাখা একটা ফ্যান আছে না, নাম কি এটা, কয় টাকা যেন? এগুলো না, এই যে এইটা সম্ভবত অনেক পাওয়ারফুল না? পাওয়ারফুল তো হবে, কই 2500 আর কোন হচ্ছে 500। এইটা তোমরা, এটা 300 করে বিক্রি করো, এইটাই ধরি। ওটাকে মনে হয় নেক ফ্যান বলে। এগুলো হচ্ছে যারা রান্না করে না, এদের জন্য ভালো, কারণ রান্নাঘর গরম থাকে। ইএমআই তে নিবা, মাত্র 54 টাকা লাগবে মাসে। ইএমআই তে মানে কিস্তিতে নিবা, এগুলা কিন্তু কিস্তিতে আবার ফাও ফাও কিস্তি না, ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড তো বোঝোই, মানে যেমন ব্যাংকেতে লোন নিতেছো, ওরা হচ্ছে জাস্ট টাকা বয়ে। না, ক্রেডিট কার্ড হচ্ছে যেটা খরচ করে পাবলিক, সেটা চাই না। হুম। আচ্ছা দেখো, কি বলছিলাম আমরা, যে এই প্রোডাক্টটা একটা ফুল পেজ একটা স্ক্রিনশট নিয়ে তারপর চ্যাট জিপিটি কে দিব। ইমেজটাই নেই। পোলাপান কমন একটা জিনিস ভালো হচ্ছে, সেটা হচ্ছে সবাই অ্যাটেনশন দেয়, ঠিক না? বেশি হলে এটা পাওয়া যায় না। স্ক্রিনশট সেভগুলো কোথায়? ওই এটা টার্গেটিং সহ। জাস্ট এতটুকু রেখে দিলাম, ঠিক আছে? এত সহজ ভাষায় লিখলাম যাতে করে ও বোঝে, তোমরাও বোঝো। কাছে নিয়ে আসি। আচ্ছা একদম ফার্স্টে আচ্ছা এই মেইন হুক এগুলা, আচ্ছা এগুলোকে, হ্যাঁ হ্যাঁ শোনো কি বলে আগে। এই মেইন হুকস, হুকস মানে হচ্ছে যে কি কি পয়েন্ট গুলা কাস্টমারকে ট্রিগার করতে পারে, যে কেনার জন্য আগ্রহী করে তুলতে পারে, সেটা। ক্যাম্পেইন স্ট্রাকচারটা কিরকম হবে সেটা আমরা এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিতে পারতাম, যে কি ধরনের ক্যাম্পেইন আমরা রান করতে চাচ্ছি। লাইক, আবার দিই এটা, জাস্ট মেনশন করে দেবো কি, ধরো আমরা চাচ্ছি সেলস ক্যাম্পেইন। সেলস কি হবে তাইলে, সে সেলস ক্যাম্পেইনের জন্য সবকিছু লিখে দেবে, বুঝতে পারছি? আগেটা লেখা তখনও শেষ হয়নি, এই জন্য। আচ্ছা এখনো বলতেছে ক্যাম্পেইন অবজেক্টিভ কি হবে, এই যে বলছে অবজেক্টিভ হবে সেলস। আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ কোথায় সিলেক্ট করে জানি তো না, এখান থেকে এই সেলস। তারপরে কি বলছে দেখে আসি। আমরা কি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নিব? আমাদের তো ওয়েবসাইটই আছে, এটা ওয়েবসাইট আছে না, এটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক, ঠিক না? তাহলে আমরা
এখান থেকে কন্টিনিউ। তারপরে কি বলছে, ক্যাম্পেইনের জন্য কাদেরকে টার্গেট করা হবে? কোল্ড অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স কারা? কোল্ড অডিয়েন্স হচ্ছে তারা যারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে এখনো জানে না। বুঝতে পারছি? যদি আমাদের প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানা থাকে তাহলে হচ্ছে রিটার্গেটিং করতে হয়, আর যদি না জানে তাহলে হচ্ছে কোল্ড অডিয়েন্স বলে তাদেরকে। আচ্ছা, কেন রান করতেছি? নিউ কাস্টমার খোঁজার জন্য। আচ্ছা, এবার বলতেছে টার্গেট করতে হবে কাদেরকে, সেটা বলতেছে। কারণ এই ফ্যানটা তো সবাই কিনতে পারে, ঠিক না? আচ্ছা, এটা বৃদ্ধ মানুষেরও লাগতে পারে না, এর জন্য 45 পর্যন্ত রাখছে। কিন্তু যদি হ্যান্ড ওয়াশ হইতো তাহলে এত উপরে যেত? বাংলাদেশের মার্কেটে মানুষ যারা বয়স্ক এরা ব্যবহার করে? ব্যবহার করে না। ল্যাঙ্গুয়েজ কি বলছে? বেঙ্গলিয়ান ইংলিশ। এখন কেউ যদি ইংলিশই না জানে, সে কি ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে আসলে আদৌ? সম্ভব? সম্ভবই না। এই জন্য এটা দিয়ে দিছে। আচ্ছা, ডিটেল টার্গেটিং এমটি রাখো। আচ্ছা, ডিটেল টার্গেটিং কোনটা বুঝতে পারছো? কোনটাকে ডিটেল টার্গেটিং বলে? কোথায় কোথায় অ্যাড করে এই ডিটেল টার্গেটিংটা? হ্যাঁ, টার্গেট করার জন্যই তো, সেটাই তো। কোথায়? হ্যাঁ, অ্যাডসেটে কি কোথায়? দেখে আমার জিনিস বলো যে তুমি বুঝতে পারছো এই জিনিসটা, আমি বুঝতে পারি। অ্যাডসেটে যাবো। আচ্ছা, গেলাম। নামটা আমার দিচ্ছি না আজকে, ঠিক আছে? দিয়ে দিই। ধরো আজকে হচ্ছে মিনি ফ্যান। হ্যাঁ, ভেরি গুড। সেলস আচ্ছা, কত তারিখ? 29। আমি সবসময় তারিখটা দিয়ে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। জান জানু দেই, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে বাজেট এগুলো তো জানো, $25 থাক। থাক। আচ্ছা, তারপরে অ্যাডসেট। অ্যাডসেটের নাম দিতে হবে না? আচ্ছা, কোথায় কনভার্সনটা হবে? ওয়েবসাইটে হবে। আমাদের পারফরমেন্সের গোলটা কি থাকবে? যে যত পরিমাণ, মানে এটা অনেকগুলা গোল থাকতে পারে। কোনোটা থাকতে পারে যে নাম্বার অফ রেভিনিউ বাড়ানো, যেমন একটা ডিম বিক্রি করলেও তো একটা রেভিনিউ আসে না, একটা একটা পার্সেস হয়। আবার একটা ধরো দামি কোনো একটা প্রোডাক্ট কি কি হতে পারে? আইফোন। ঠিক আছে, আইফোন। আইফোনও তো একটা প্রোডাক্ট, যেটা একটা ভ্যালু আছে, তো ওটা রেভিনিউ পরিমাণ কি সমান? এই জন্য যদি আমাদের গোল যদি হয় যে রেভিনিউ বাড়ানো, তাহলে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কি হবে? না, পেজ ভিউ না, ফাইনালি এই যে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ভ্যালু মানে হচ্ছে ভ্যালু বাড়ানো, মানে দাম বাড়ানো। আর কনভার্সন মানে কি? নাম্বার মানে কি? যে সর্বোচ্চ কয়টা আনতে পারবে তুমি সেটা আনো। বুঝতে পারছেন? যেহেতু আমাদের এখানে এখন পর্যন্ত কোনো কনভার্সন নাই, এই জন্য এটা এখন নেওয়া যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, এর মাধ্যমে ফেসবুক বুঝতে পারে যে আমার চাহিদা কি সেটা। এখানে কোনো ডাটা সেট নাই, এই জন্য এরকম দেখাচ্ছে। যদি ডাটা সেট থাকতো তাহলে অন্যরকম দেখাইতো। দেখাই কিরকম দেখাইতো? ধরো দিলাম, আমি নাম দিলাম কি? নাম কি এটা? নাম হচ্ছে স্টারটেক। কম্পিউটার কিনছো কোথা থেকে? স্টারটেক থেকে? দুবাই থেকে? ওইটা না, এটা কতদিন আগে আনছো? কতদিন আগে আনছো ল্যাপটপ? 4-5 মাস? কয় টাকা যেন? 1,40,000? এই 1,40,000 দিয়ে তখন যদি এটা না কিনা, যদি গোল্ড আইনে রাখতা, তাহলে এখন ওই টাকা দিয়ে R15 কিনতে পারতা। 1,40,000 টাকা যদি গোল্ড আইনে রাখতো, গোল্ড যদি আইনে রাখতা, তাহলে তাহলে কি করতে পারতা? R15 কিনতে পারতা। হ্যাঁ, তো বিক্রি করে কিনে ফেলাইবা।
আম্মুরটা কি হাত দেয়? আমি বলতেছি তোমার কথা। না না, ওয়েবসাইটের লিঙ্ক এখানে, এটা পিক্সেলের জন্য লাগতেছে, এছাড়া লাগতো না। পিক্সেল যদি আগে থাকতো তাহলে লাগতো না। আচ্ছা, এটা কিন্তু এখন এরকম আসে না, খেয়াল করছো? এখন একটা এই যে পিক্সেল ক্রিয়েট করলাম এই জন্য এটা আসছে। আচ্ছা, এটা আসার পরে সিস্টেমটা কি, একটা সিলেক্ট করলাম জাস্ট। এখন সে কি করতেছে, রিভিউইং ইউর ইভেন্টস। ইভেন্টস কোনগুলো, যে এই একটা ওয়েবসাইটে আইসা মানুষ কি কি ধরনের অ্যাকশন নেয়। যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট, আমি এই পেজটা দেখতেছি, এটা একটা ইভেন্ট। আমি স্ক্রল করলাম, এটা একটা ইভেন্ট। আমি এখানে ব্লুতে ক্লিক করলাম, এটা একটা ইভেন্ট। বুঝতে পারছো? এগুলোকে ইভেন্ট বলে। এখন মানুষ এসে এখানে কি কি ইভেন্ট নেয় সে এখানে দেখতেছে। আচ্ছা, এখন আসলো এখানে, এই গোটা তখন ছিল ছিল না, মাত্র আসছে। এখন বলতেছে যে তুমি কোন ইভেন্টের জন্য এই ক্যাম্পেইনটা করতেছো। আমাদের সেলস ক্যাম্পেইন না? সেলস ক্যাম্পেইন হলে সবসময় সেলস দিতে হবে, পার্সেস। বুঝতে পারছি? থাকবে, কি আসবে? যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি পিক্সেল থাকে তাইলে এই অপশনগুলো আসে, এছাড়া আসে না। কালকে আসছিল, এই মাত্র ক্রিয়েট করছি এই জন্য আসছে। আর পিক্সেল আমি তোমাদের ক্রিয়েট করা দেখাইছিলাম হচ্ছে ইভেন্ট ম্যানেজার থেকে। ইভেন্ট ম্যানেজার মনে আছে কি এটা? ইভেন্ট ম্যানেজার কি, বিজনেস ম্যানেজারে কি করতে হয় না, এই যে ইভেন্ট ম্যানেজার, এখানে গিয়ে করতে হয়। আবার নতুন করে যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখানে আসতে হবে। প্রত্যেকটা জিনিস নিজে নিজে একটু খুঁটিখাটি চেষ্টা করবা যে খুঁজে বের করার জন্য, তাইলে সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন কি করলাম আমি এখানে, ফার্স্টে গোল সেট করছি কোথায়, কনভার্সন লোকেশন হচ্ছে ওয়েবসাইট। পারফরম্যান্স গোল দিচ্ছে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন। ডাটা সেটটা সিলেক্ট করে দিছি। আর ডাটা সেটটা কিসের উপর নির্ভর করে এটা পার্সেস কনসিডার করবে, সেটা হচ্ছে পার্সেস দিয়ে দিছি। বুঝতে পারছো? এখন যদি এই ওয়েবসাইটে গিয়ে যদি কোনো পার্সেস হয় তাইলে হচ্ছে ফেসবুক বুঝতে পারবে যে আসলেই পার্সেস হচ্ছে। তখন গিয়ে ফেসবুক এই ধরনের মানুষ খুঁজে বের করবে যে কারা কারা এরকম কিনতেছে। তখন হচ্ছে তোমার এই অ্যাডটা ভালো করে অপটিমাইজ হবে। অপটিমাইজ হলে হ্যাঁ, রোবটিক খোঁজে। এবং তোমার মধ্যে ওর মধ্যে কয়টা কমন ফ্যাক্টর আছে এগুলা ফেসবুক জানে। আবার ওর মধ্যে কয়টা ফ্যাক্টর আছে জানে। এবং তোমাদের কমন হচ্ছে তোমার মিউচুয়াল ফ্রেন্ড বুঝো, মিউচুয়াল ফ্রেন্ড বুঝো, মিউচুয়াল ফ্রেন্ডটা কি? হ্যাঁ, ঠিক একইভাবে ফেসবুক এরকম খোঁজে যে ওর মধ্যে কি কি ম্যাচ আছে। যেমন তোমার মধ্যে ওর মধ্যে যদি 60% ম্যাচ থাকে তাহলে এইটা ধরে নেওয়া যায় যে ও যদি ক্রিকেট খেলা পছন্দ করে তুমিও ক্রিকেট খেলা পছন্দ করতে পারো। বুঝতে পারছো? এইভাবে ম্যাচ করে ফেসবুক। আচ্ছা, দিলাম। তারপরে কি আসলো এখানে, এখানে কোনো কিছু হাত দেওয়া লাগবে না। এখানে বাজেট টাজেট কতদিন চলবে সেগুলো এখানে আসছে। এবার অডিয়েন্স, এই যে এখানে দেওয়া আছে কি লোকেশন, লোকেশন চাইলে চেঞ্জ করে নিব, না চাইলে লাগবে না। প্লেসমেন্ট, প্লেসমেন্ট কি সেটা তো আমরা জানি, ঠিক না? হ্যাঁ। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম তো আমরা শুনছি না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে এই যে শো মোর কন্ট্রোলস। আচ্ছা, এখানে দেখো বাংলাদেশ শো সেটিংস, এই যে এখানে ডিটেইল টার্গেটিং পাইছি। এটার মধ্যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার এগুলো দেয়া লাগে। কেন দেয়া লাগে, যে আমার এই প্রোডাক্টটা ফেসবুক যেন ভালোভাবে বুঝতে পারে যে আসলে জিনিসটা কি। যদি জিনিসটা কি সেটাই না বোঝে তাহলে হবে, ও তো বুঝতেই পারবে না যে কাদের দেখাইতে হবে সেটা। কিন্তু আমার এই যে ফ্যান, এটা তো লো বাজেট একটা প্রোডাক্ট না। এই ধরনের ফ্যানে মানুষের খুব বেশি আগ্রহ থাকবে বা আগে থেকে ক্রিয়েট করা আছে, এই জন্য হচ্ছে সে কি বলছে, বলে দিচ্ছে যে ডিটেল টার্গেটিংটা কি রাখতে হবে, এমটি রাখো।
আবার আরেকটা বলছে এখানে, আরেকটা কি বলছে, চিপ প্রোডাক্ট হলে ব্রড অডিয়েন্স সব থেকে বেশি সেল দেয়। এখন অডিয়েন্স সাইজ কেমন সেটা বুঝবা কোথা থেকে? এই যে এখান থেকে, এটা নিচে আসলে দেখবা, এই যে অডিয়েন্স ডেফিনেশন, এইটা যদি ব্রড হয় তার মানে হচ্ছে তোমার অডিয়েন্স সাইজটা ব্রড, এবং সাইজটা কেমন সেটা দেখার জন্য এখানে ক্লিক করতে হয় 39 মিলিয়ন থেকে। আবার বলো। তুমি বুঝছো? আমি এই ক্যাম্পেইনে এখনো ওই প্রোডাক্টে কোনো কিছু অ্যাড করছি? কি অ্যাড করছি এখন পর্যন্ত? এখন পর্যন্ত অ্যাড আছে এখানে কান্ট্রি, খেয়াল করো কি কি অ্যাড করা হয়েছে এই ক্যাম্পেইনে এখন পর্যন্ত। প্রোডাক্টের দ্বারের কাছে কিন্তু যায়নি, প্রোডাক্টের দ্বারের কাছে গেছি, প্রোডাক্টের দ্বারের কাছে যাবো হচ্ছে কোথায়, এই যে এখানে এখনো পর্যন্ত আছে হচ্ছে আমি এখানে অ্যাড সেটে আছি। অ্যাড সেটে কি কি অ্যাড করা হয়েছে? কান্ট্রি অ্যাড, মানে আল্লাহ আমার কথা বলতে দাও, তুমি শুধু শোনো, ভালো করে অ্যাটেনশন দাও। তুমি তুমি যদি বলো তাহলে তো আমার বলা হয় না। কি কি অ্যাড করা হয়েছে এখানে? বলতে দিবে না রে, মাঝে মাঝে ভুলা যায় যে মোবাইল সাইলেন্ট করে কি দিয়া। সুন্দর না? পাইছি। খেয়াল করো এই যে এখানে বললাম যে ব্রড অডিয়েন্স, এটা আসলো কিভাবে খেয়াল করো, সাইজটা আসলো কিভাবে। এখানে দেয়া আছে কি বাংলাদেশ, আমি যখন নিচে আর কোনো কিচ্ছু দেই নাই, সে খুঁজে বের করছে যে পুরো বাংলাদেশে কতজন আছে ফেসবুকের ইউজার। বুঝতে পারছো? যখন আমি দিলাম মিনিমাম এজ 18, তখন 18 নিচে যেগুলো আছে সব কি হয়েছে, এক্সক্লুড হয়ে গেছে, বাদ হয়ে গেছে। যখন আমি দিলাম কি অল ল্যাঙ্গুয়েজ, তার মানে ল্যাঙ্গুয়েজ সব, আচ্ছা, তারপরে আমি আবার যখন এখানে এসে দিলাম 18 থেকে 65, তার মানে 65-র উপর ঊর্ধ্ব যদি কেউ থাকে বাদ। অল জেন্ডার, যদি কেউ তৃতীয় লিঙ্গের থাকে তাহলে কি সে, হ্যাঁ, ওই যে কয় বাদ। অল জেন্ডার মানে কি সব জেন্ডার। আচ্ছা, এখন এখানে যদি আমি কোনো ইন্টারেস্ট দিতাম তাহলে আবার ওই অনুযায়ী সে আবার ইয়ে করতো সাইজটা, ঠিক আছে? তাহলে এখন বুঝতে পারছো যে এই অডিয়েন্স সাইজ কোথা থেকে আসছে? বুঝতে পারছো? আচ্ছা, এটা কম বেশি আবার করানোর জন্য একটু দেখা যায়। তাহলে আমি এখানে এসে প্ল্যাটফর্ম থেকে অডিয়েন্স নেটওয়ার্ক থ্রেড আর ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এগুলো বাদ হলো না কেন? ডেট ছিল না। এখন কত আছে? আগে একটু বড় ছিল না? হ্যাঁ, হুম, এইভাবেই কাজ করে এটা। নেক্সটে আসলাম, এবার হচ্ছে প্রোডাক্টের ডিটেলস দেবো। আচ্ছা, এগুলো তো আগে দেখাইছি, একজন কারণ দেখালে খারাপ দেখাবে। ক্রিয়েটেড নাকি ম্যানুয়াল দেবো? মানে আগের পোস্ট, আগের পোস্ট থেকে দিই, লাস্ট ক্লাস ইয়ে দেখাইছে না? বুঝিনি। মানে সরাসরি ওয়েবসাইট থেকে এখানে নিয়ে আসবা সেটা? লাস্ট ক্লাসে দেখালাম এটা, লাস্ট ক্লাসের ভিডিওটা দেখো। আমি নতুন কিছু দেখাই যেটা দেখো নাই সেটা দেখাই। ল্যাপটপ হ্যাং করে নাকি নেট হ্যাং করে সেটাই বুঝি না মাঝে মাঝে। আচ্ছা দেখো এখানে কি আছে, যে সিলেক্ট পোস্ট, পোস্ট করা নেই, আমরা একটা পোস্ট করে আছি, ঠিক আছে? লাস্ট ক্লাস না ক্রিয়েটেড দেখালাম, বললাম মিনিমাম 7 বারের উপরে দেখানো হয়েছে। পোস্ট for this product
বেঙ্গলি। কষ্ট হইতেছে না তোমার? সেটা না। ওই যে মেশিন দুইটা ওই জায়গায় রেখে এসে তুমি নিরিবিলি এখানে বসে রয়েছো, কষ্ট হইতেছে না? একটা। আচ্ছা, এটা একটু স্ট্যান্ডার্ড। অনেক সময় হয় কি এগুলো লিখতে গেলে তোমার দেখা যায় যে অনেক বেশি ইমোজি দিয়া আজে বাজে করে ফেলায়, তখন ওগুলো বিরক্ত লাগে, তখন একটু দেখে নিবা। আচ্ছা, আমি just এখান থেকে একটা বাটন দিয়ে দিবে, বুঝছো? এখান থেকে যদি গেট মেসেজ দেই তাহলে কিন্তু আমার ওই যে সেলস এর জন্য হবে না, ঠিক না? তাহলে আর দিলাম না। যদি মেসেজের ক্যাম্পেইন হইতো তাহলে দিতাম। আচ্ছা, এখানে বলতেছে কি অ্যাড হোয়াটসঅ্যাপ বাটন, আমি কি লাগবে হোয়াটসঅ্যাপ বাটন সেলস ক্যাম্পেইনে? লাগবে না। তাহলে আমি এখন কি করব? এখানে এসে রিলোড দিব। স্যার আসবে? দেখি আসে কিনা। সিলেক্ট পোস্ট। আসছে? আসলে এটা পোস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে এটাকে রিলোড দিব কি? এটাকে দিয়ে দিই, দেখি যদি এখানে আসে। এই পেজটা একটু হেভি, মানে এখানে অনেক সেটিং আছে তো, এই জন্য একটু লোড হতে সময় বেশি নেয়। গতকাল একটা ভিডিও দেখলাম, একটা ছেলে আহ, একটা ছেলের ফোন একজনের টান দিয়ে নিয়ে গেছে, মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, পকেটে দেখছিলে ভিডিওটা? পকেট থেকে টান দিয়ে ফোনটা নিয়ে গেছে। ফোনটা ফোনটা নেওয়ার পরে এখন ও হচ্ছে ইমার্জেন্সি যেতে হবে, ওর বাবারে ফোন দিবে, এই জন্য কোনো উপায় পাইতেছে না। অনেক ক্ষেত্রে ফোন চাইতেছে, কেউই ফোন দিতেছে না। পরে অনেকক্ষণ অনেকে রিকোয়েস্ট করার পরে একজনের ফোন দিছে। পরে একটা নাম্বারে ফোন দিছে, ওই নাম্বারে ফোন ঢোকে না, দেখাইছে। পরে আরেকটা নাম্বারে ফোন, ওর বাবারে ফোন দিছে, পরে ফোন দিছে, পরে ঢুকছে, পরে ওর বাবার লাগে কথা কইছে। পরে ওই লাউড স্পিকার দিছে যে ওই বেটা যে ওর সন্দেহ না করে। পরে বলতেছে যে কি হয়েছে, এটা কার নাম্বার, তুই কার নাম্বারতে ফোন দিছস? পরে বলতেছে যে এটা ইয়া এক ভাইয়ের নাম্বার, আমার ফোন চুরি হয়ে গেছে। কেমনে চুরি হইলো? বাইক থেকে একটা বেটা নিয়ে গেছে। কেমনে নিল? পকেটে টান দিয়ে নিয়ে গেছে। বাইকের নাম্বার নোট করছস? আহ, কথা কয় না। কয়, বাইকের নাম্বার নোট করছস? আবারও কথা কয় না। পরে বাপ তো রাগ হয়ে কইছে, বাইকের নাম্বার নোট করছস? পরে কইছে 4732, এরকম কইছে, কিছু একটা নাম্বার কইছে। পরে বলতেছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি এমন এমন জায়গায় আয়। পরে মোবাইল দিয়া গেছে গা। একটু পরে ওই মোবাইলে মেসেজ এসে যে বিকাশে টাকা যা আছিল সব লয়ে গেছে। মানে ও মোবাইল সামনে, যে লাউড স্পিকার সামনে রাখছে না, ও অপেক্ষা করতেছিল কোড আসলে ও বলবো। আর আর এটা কিন্তু টার্গেট করা কোনো কাস্টমার ছিল না ওর। ও নিচে কিভাবে কাস্টমারটা, ও যখন ফোন দিছে তখন তো ওই জায়গায় একটা নাম্বার চলে গেছে না, তো ও ওই নাম্বার দিয়ে ট্রাই করতেছে বিকাশ আছে কিনা চেক করছে। তো যখন সামনে রাখছে, ও কোড আসলে সাথে সাথে দেখা বলবো। এখন এইরকম প্রতারণা যদি কেউ করে আর যে না জানে, ধরার কোনো ওয়ে আছে? আমি মানে আমি ভিডিওটা দেখে অবাক যে কেমনে সম্ভব এর। যে না দেখছে, ঠিক আছে।
স্যার একবার মেসেজ দিছি এরকম টাকা এসে মেসেজ এসে আমার বিকাশে 10,000। ওর কথার একটা উত্তরটা দিই। তোমার কথা হচ্ছে যে বিকাশ লগইন ছাড়া তো বিকাশ টাকা নেওয়া সম্ভব না। হ্যাঁ, তাহলে বিকাশে অনেক মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, অনেক পেমেন্ট অ্যাকাউন্ট থাকে, যেখানে শুধুমাত্র মোবাইলে কোড গেলে কোডটা দিলেই হয়ে যায়, আর তেমন কোনো কিছুই করা লাগে না। বুঝতে পারছো? তো ওরা কি করে, ওরা নিয়া ওই জায়গায় পেমেন্টটা রাখে না, ওই জায়গাতে ওই জায়গায় ওই জায়গাতে ওই জায়গায় এরকম অনেক জায়গায় চলে যায়, এই জন্য ওই পেমেন্টটা কোনোদিনও পাওয়া যায় না। প্রফেশনাল চোর সবসময় পুলিশ থেকে স্মার্ট, এই জন্য চোরের বাণিজ্য চলে। এছাড়া এই একটা উপায় খুঁজে বাইর করতে পুলিশে অনেক দিন লাগবে। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম। এখানে খেয়াল করো, ইউজ এক্সিস্টিং পোস্ট। এবার এখন যদি আমি আইসা সিলেক্ট পোস্টে দেই, আসছে গরম। আচ্ছা, কন্টিনিউ। এখন এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্কটা লাগবে। প্রোডাক্টের লিঙ্কটা নিলাম। এখান থেকে একটা বাটন এড করতে হবে না? বাটন না, এটা হবে যেহেতু সেলের জন্য, শপ নাও হইতে পারে, অর্ডার নাও হইতে পারে। আর যদি তুমি বড় অফারে সেল করতে চাও, বড় অফার দিয়ে যদি লাইক একটার সাথে একটা ফ্রি, তাহলে গেট অফার দিবা, যে গেট অফার। না না না, ফেসবুকে পেজে যাবে না তো এগুলো, সরাসরি এখানে কেউ মানে এরকম পোস্ট আসবে। ধরো ওই দেখো, এটাই চলে আসছে। ধরো এটার উপরে কেউ ক্লিক করলো, এখন তো এখানে ইমেজে আসছে না, তখন আর এটা যখন অ্যাড চলবে তখন আর ইমেজে আসবে না, তখন সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, অ্যাড ফেসবুকে চলবে। হ্যাঁ, ওয়েবসাইটে নিয়ে যাবে, ওইটাকে বলে ডেস্টিনেশন। যে তুমি পৃথিবীতে গিয়ে ঘুরে ঘুরে আসো, ডেস্টিনেশন হচ্ছে কি খবর, ঠিক না? যাবা না, বাড়িতে যাবা না? তুমি 200 বছর বাচ্চা দেখো, তোমার কেমনে নেয়, তাই না? দেবো না, বাড়ি করে দেবো না? যেমন আমার দাদা যদি এখন বাচ্চা ওঠে, মানে কোনোভাবে যদি ফিরে আসে, এখন বাড়ি ঘরের অবস্থা দেখে এত পাগল হয়ে যাবো না। একদম আমার বাড়িতে এত বড় না, মানে 40 করা একটা বাগান ছিল, ফুলের বাগান। 20 করা একটা পুকুর ছিল, সামনে আমি খোলা জায়গা রাখছি, যে জায়গায় একটু আস্তে চলতে পারবো, এই জায়গা ওরা বাইরে বাইরে করতে থাকে। এই আসলে মানায় নিতে পারবো না। আচ্ছা, এখানে কি বলছে, ইউ মাস্ট ভেরিফাই দ্য ফোন নাম্বার বলছে না? ফোন নাম্বারটা অ্যাড করে দিই। ফোন নাম্বারটা অনেক সময় ভেরিফাই করতে চায়। কেন ভেরিফাই করতে চায়? ওই যে বললাম না, অনেক ধরনের স্ক্যাম চলে। এখন তোমার কার্ড দিয়ে যদি কেউ $500-600 খরচ করে ফেলায়, তোমার জন্য খারাপ, ফেসবুকের জন্য খারাপ। তুমি ফেসবুকে পরে একটা নেগেটিভ একটা রিভিউ দিবে না, যে ওদের কাছে এসে আমার এই অবস্থা হচ্ছে, এই কারণে ফেসবুক নিজে থেকেই তোমাকে বাধ্য করে। হ্যাঁ, আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে যদি যার অ্যাকাউন্ট, তার যদি লাগে পরে আবার চেঞ্জ করে নিল। তোর চেঞ্জ করা যায়, টেনশনের কোনো ব্যাপার না। না, একবার কাজ করা শেষে যখন বের হয়ে যাবা ফেসবুক থেকে, আবার যখন আসবা তখন সে আবার ভেরিফাই করতে চায়। না লাগবে না, না লাগবে না, না লাগবে না। Done. আচ্ছা, এরপরে কি আছে আর? এরপরে কোনো কিছু আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছে যে ইউর পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। এটা একটা কারণ আছে। কারণটা কি? এই ওয়েবসাইটের মালিক আমরা, এটার ব্যাকএন্ডে কি আমরা ওই পিক্সেল বসাতে পারছি? এই জন্য দেখাইতেছে এরকম। যদি ব্যাকএন্ডে বসাতে পারতাম তাহলে এরকম দেখাতো না। বুঝতে পারছি? জাস্ট আমরা ডেমো হিসেবে দেখলাম, ঠিক না? এছাড়া সব রিয়েল। এখন এসে কি করব, জাস্ট ক্লিক করব কি পাবলিশে ক্লিক করার আগে জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নেই ক্লায়েন্টের জন্য, যাতে ক্লায়েন্টকে আমি পাঠাতে পারি। এভাবে একটা স্ক্রিনশট নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার পাবলিশ।
পাবলিশ হবে না কেন? 100 বার হবে। হ্যাঁ, কারেক্ট করে দিয়েছি না? সাথে সাথে কাটে না। এই অ্যাড ফার্স্টে হচ্ছে অ্যাপ্রুভালে যায়, মানে রিভিউতে যাবে। যখন তোমার বাবা থেকে যদি কেউ টাকা পায়, তোমার কাছে আইসে, তোমার কাছে আইসে বললেই সাথে সাথে টাকা দিয়ে দাও, তো বাবা জিজ্ঞেস করো না এরকম, তাকে রিভিউ করবে তারপর। দেখায় কিরকম দেখাবে, এই যে এরকম দেখায়। ক্যাম্পেইন যখন পাবলিশ করি তখন এরকম দেখায়, একটু পরে এখানে রিভিউ লেখা ওঠে। ও, এই তিনটা হচ্ছে আগে আগে যেগুলো দেখাছিলাম সেগুলো, আর এটা হচ্ছে আজকেরটা। বুঝতে পারছি? এটা একটু পরে এখানে রিভিউতে চলে যাবে। আর ইনঅ্যাক্টিভ, এই যে রিভিউতে আসছে, এই এরকম থাকবে। একটু পরে এটা অ্যাপ্রুভাল পেয়ে গেলে এখানে লেখা থাকবে অ্যাক্টিভ, তখনই চার্জ করা শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো এটা আবার বন্ধ করে দিয়ে যাবো যাওয়ার আগে। জাস্ট কিভাবে বন্ধ করবো আমি দেখো, কিভাবে বন্ধ করতে হয়। এই যে একটা, এই যে রিভিউ চলে আসছে, এখানে জাস্ট এটাতে ক্লিক করলে বন্ধ। বুঝতে পারছে? তাহলে আর এটা জাস্ট রিভিউ থেকে এটা অফ করে দেওয়া হয়েছে। এখন আমার কার্ডটা তো এখানে থাকলে রিস্ক না, কার্ডটা এখান থেকে রিমুভ করে দেবো বিলিং এ গিয়ে। তো কার্ড পর্যন্ত যাওয়ার দরকার নেই, কার্ড পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিস করবা, পাবলিশের আগ পর্যন্ত। ধরো দুষ্টামি করতে করতে অনেক দূর পর্যন্ত চলে গেছে, লাস্টে কার্ড থেকে 4-5 ডলার কেটে গেছে, লস না? এখান থেকে এসে জাস্ট এই যে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ব্যাস। সুন্দর না? Done। থেকে হ্যাঁ, ওইটাও কাটা যায়। না, ওইটা আবার কার্ড, তো কার্ড জমা হয় এইভাবে না, কার্ড জমা হয় হচ্ছে এই যে এখানে, পাসওয়ার্ড বানাতে গেলে এই যে পেমেন্ট মেথড আছে না, এখানে জমা হয়। এখানে আসছে কিনা, আসে নাই। সমস্যা নেই, সিবিবি সেভ হয় না, সিবিবি বারবার চাইবো। মনে আছে না সিবিবি কি কি দিছি? মাত্র 3টা ডিজিট দিছি। তুমি যদি কত